আছে? এই তো, এটা অনেক বড় কাঁকড়া। এই যে বন্ধুরা, আজকের কাঁকড়ায় কিন্তু দারুণ ঘি হয়েছে। ওরে সুন্দর ঘি। নমস্কার বন্ধুরা, আমার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন মুখে কিন্তু বেরিয়ে পড়েছি বন্ধুরা, 4 জন মিলে নদীতে থোপা দিয়ে কাঁকড়া ধরবো। আর এই যে আমাদের থোপায় কিন্তু এখনো চাল লাগানো হয়নি, নদীর পাড়ে গিয়ে চাল লাগাবো, কেটে রেডি করে নিয়েছি। আজ আবারও কিন্তু যাচ্ছি আমাদের পরিচিত ঘোর নদীতে থোপা ফেলে কাঁকড়া ধরবো রাস্তার পাশ দিয়ে, কারণ এখন খরা জোয়ার, নদীর মাঝখানে কিন্তু থোপা দিয়ে কাঁকড়া ধরা যাবে না, সে কারণে নদীর কানা দিয়ে থোপা দিয়ে কাঁকড়া ধরবো। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। ভেবেছিলাম ওই সাইডে থোপা দেবো, ওই সাইডে দিয়েছে একদম থোপা, যার কারণে আমরা এখন এখানেই থোপা দেবো। নদীর মাঝখান দিয়ে থোপা দিতে হবে, কিছু করার নেই, ওই সাইডে একদম থোপা দিয়েছে। এই যে আমাদের চারা কেটে নুন মাখিয়ে রেডি করে রাখা। এগুলো ঠিক করতে হবে। দরটা চারা দেয় পাখি ডাকছে, দেখেছো? জঙ্গলের মধ্যে পাখি ডাকলে কিন্তু বেশ ভালো লাগে। আস্তে পড়নি তো? সব থোপায় কিন্তু বন্ধুরা চার লাগিয়ে একদম রেডি করা হয়ে গেছে, একে একে থোপাগুলো দিতে হবে। বন্ধুরা, প্রথম থোপা কিন্তু ফেলে দিচ্ছি। মা জানানি ওই দিকটা ফেলেছে, এবার এই জায়গাটাই ফেলে দেখি। ও মা, এখানে একটা ফেলছি। সব থোপা কিন্তু বন্ধুরা খেলা হয়ে গেছে, এবার অপেক্ষা কোন থোপায় আগে কাঁকড়া লাগে, তারপরে একে একে কাঁকড়া ধরার চেষ্টা। আর আমি তো খুব একটা ভালো তুলতে পারি না, মা কিন্তু সব বড় বড় সাইজের কাঁকড়া কিন্তু আগেরবার তুলেছিল, আর জোড়া জোড়া আমিও তুলেছিলাম, মাও তুলেছিল। এখন দেখি আজ কতটা কি পাওয়া যায়। থোপা ফেলতে না ফেলতেই কিন্তু কাঁকড়া লেগে গেছে থোপায়। বড় কাঁকড়া, এই যে আমাদের উদ্বোধন। বড় সাইজের কাঁকড়া তো বন্ধুরা, আমাদের প্রথম কাঁকড়া অনেক বড় সাইজের। 3বার ধরে তুলতে হলো এই কাঁকড়াটা। মা তুলেছে 2বার, চেষ্টা করলো, পারলো না। আমি 2বার চেষ্টা করলাম, তারপরে এই লাস্ট পারে উঠলো। মানে একটা ওই সাইডে থোপা টানছে, কিন্তু এটার পিছনে আমার অনেক সময় লেগে গেছে। চলো ওই থোপা টানছি, আর একটা টানছে, এখন দেখা যাক। টানছে? দেখো ওঠে কিনা। উঠেছে? তুলছে কাঁকড়া? তো চারার গায়ে কি করে আসলো? চলো ওই থোপাটা আবার দেবো। চলো ওই থোপায় বন্ধুরা কাঁকড়া তুলতে পারিনি, এখন ওই থোপায় যাওয়া হচ্ছে। চলো মামু। মামুর মুখ শুকনো কেন মামু? জল তেষ্টা পেয়েছে? জল দেবো, বলো সেটা, হাতে জল তেষ্টা পেয়েছে। এখন কিন্তু কোটাল মুখ চলছে বন্ধুরা, এই কোটাল মুখ আস্তে আস্তে কিন্তু মরানি মুখে পরিণত হবে, আর আস্তে আস্তে কিন্তু জলও কমে যাচ্ছে।
আছে? এই তো, এটা অনেক বড় কাঁকড়া। কত বড় কাঁকড়া দেখুন বন্ধুরা। কটা হলো? তিনটে কাঁকড়া হয়েছে। বাপ রে বাপ, এটাও বড়। এটাও মেদি কাঁকড়া মা। তিনটে কাঁকড়া মা, তিনটেই মেদি কাঁকড়া। দেখেছো মা? আবারও কিন্তু আমার ওই টোপাটা টানছে। সব কিন্তু প্রায় একই সাইজের। দেখো এখন আছে কিনা। আছে? ছাড়িয়ে গেছে না? দেখো তো, এটা এসে তো দেখো, এটাই মনে হচ্ছে কাঁকড়া আছে। চেষ্টা করে দেখো। হুম, ছেড়ে দিয়েছে। মাটি ছেড়ে উঠতেই চাইছে, মাটি কামড়ে পড়ে আছে। যে কটা মানে চারা খাওয়ায় এতটা মগ্ন হয়ে আছে, মানে গভীর মগ্নে আছে, সে কটাই উঠেছে। আর যে কটা মাটি ধরে রেখেছে চারা খাচ্ছে, সে কটা মানে তুলছে কাঁকড়া কি করে উঠলো? তোমরা চার খায়? ওই তো নরম চলন একদম পুরো কম, পুরো ফুল নরম। ওরা খেতে পারে, জলে ওদের একটা শক্তি আছে আলাদা। দেখো, এটাই মনে হচ্ছে আছে, মনে হচ্ছে টানছে। মামু, ভালো লাগছে কাঁকড়া তোলার সময়? কেমন লাগছে? খুব আনন্দ হচ্ছে। খুব আনন্দ হচ্ছে। গাছের মধ্যে এমন জায়গায় আছে পম্পা, তোলাটা খুব মুশকিল। নেই না? নেই না, ওই গোড়ায় শিকড়ের গোড়ায় ঢুকে আছে। একটু সরিয়ে দাও, এটা থোপাটা একটু সরিয়ে দাও। ভাটা নামছে নাকি? ভরা জোয়ারে বন্ধুরা আসলাম কাঁকড়া ধরতে। এখন কিন্তু ভালো কাঁকড়া পড়ছে না। এখন একটা থোপা চেক দিতে হবে আর বাড়ি যেতে হবে, কারণ অনেকটা দূর হয়ে গেছে, বাড়ি গিয়ে রান্না করতে হবে। এটা আমাদের শেষ থোপা বন্ধুরা, সব থোপা কিন্তু তোলা হয়ে গেছে। আর এখন দেখা যাক আছে কিনা কাঁকড়া। ভালো তো করলোই না, আছে মনে হচ্ছে। বলো না না, নেই নেই, না নেই, টানছে না। কাঁকড়া থাকলে বোঝা যায়। এই ধোয়াটা তো এই রানটা আনি, এই রানটা আনি, এরম মাটির থেকে এইরকম করে। সেগুলো করিনি আজকে। না, করেছিল, যে কটা করেছিল সে কটা কাঁকড়া তুলে, সে কটা পেয়েছে, সে কটা উঠে গেছে। তাদের পিছনে 2-3 বার টাইম লেগেছে। অ্যাকচুয়ালি একটা ব্যাপার কি জানো তো, নদী জঙ্গলে খালে সব সময় মাছ কিন্তু অ্যাভেলেবেল পড়ে না। কখনো কখনো বেশি পড়বে, কখনো কখনো কম পড়বে। তোমার ভাগ্যে যেটা থাকবে সেটাই হবে। এই সাইড দিয়ে চলে, এই সাইডে জল, চৌকো কাটা। চলো বাড়ির দিকে যাই এখন। তো বন্ধুরা এখন বাড়ির দিকে যাব। বাড়িতে গিয়ে এই যে 3টে কাঁকড়া পেয়েছি, এটাই দিয়ে রান্না বান্না হবে দুপুরে, তারপরে খাওয়া হবে। ভয়টাই করতে নাই আমা, আর মা তো মনে তাকাচ্ছেই না। আর পম্পা প্রচুর ভয় পায়। হ্যাঁ, চলে এসছি প্রায় বাড়িতে। এই যে আমার বড় ঠাকুমার বাড়ি, আর একটুখানি গেলেই কিন্তু আমাদের বাড়ি। সুন্দর গাছগুলো।
আজকে দ্বারা আমরা বেশি কাঁকড়া পেলাম না। না এই যে তিনটে আর একটা নরম, 3টে কাঁকড়া হয়েছে। এই দিয়ে দুপুরে খাওয়া দাওয়া রান্না বান্না হোক আর কি হবে। হ্যাঁ হ্যাঁ আমার চিন্তা কি আর আছে জালবো। কি দিয়ে খাবে বলো? বাড়িতে কুমড়ো আছে, কুমড়ো দিয়ে খাবে? কুমড়ো আলু দিয়ে ভালো লাগবে। পুঁই শাক আছে না? পুঁই শাক নেই। কুমড়ো আলু দিয়ে রান্না করো আর কি হবে। ঠিক আছে, তাহলে এখন কাঁকড়াগুলো রাখি, রেখে চান দান করে হ্যাঁ, তার আগে স্নান করে নিই সবাই। হ্যাঁ, তারপর রান্না বান্না করতে হবে। চান দান করে বন্ধুরা রান্না করতে বসে পড়লাম। এই যে কাঁকড়া, আচ্ছা কম কাঁকড়া পেয়েছে কিন্তু সাইজের পেয়েছে। আর সব মেদি দেখো কত ঘি হয় দেখবে। চলে যাবে চলে যাবে। এই যে ধরে ফেলেছি আমি। এই না কাঁকড়াগুলো দেখেছো কি শক্তি, সুন্দর কিন্তু ঘি হবে। হ্যাঁ কিন্তু কত বড়। কি জোর খাচ্ছে গো। কাঁকড়া থেকে ওঠার সময় যেমন ছটফট করছিল, কাটছি সেরকমই ছটফট করছে। লাল কি হবে? ওই তো ঘি দেখা যাচ্ছে, লাল ঘি হবে না মানে? তুমি দেখো না ভেঙে। এখন দেখা যাক কেমন ঘি হয়েছে। কাঁকড়া দেখেই বোঝা যাচ্ছে ঘি হবে। এই যে বন্ধুরা আজকের কাঁকড়ায় কিন্তু দারুণ ঘি হয়েছে, একদম ভর্তি হয়ে আছে। কেমন হবে কুমড়ো দিয়ে? দারুণ মিষ্টি কুমড়ো দিয়ে তো দারুণ লাগবে, জমে যাবে পুরো। এই তো পিছন দিক দিয়ে ঘি বেরিয়ে আছে দেখেছো? ওরে সুন্দর ঘি, লাল হয়ে আছে। আজকে কাঁকড়া ধরা আমাদের কিন্তু সার্থক হয়েছে। ঘিতে ঘিতে একাকার পুরো। শাঁসও হবে ভালো, ভরাট ভরাট কাঁকড়া। কতটা করে ঘি হয়েছে দেখুন। খোলার মধ্যে হাফ। শক্ত শক্ত ঘি, কতটা ঘি হয়েছে দেখুন। মাত্র 3টে কাঁকড়া, আর কাঁকড়ার মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে ঘি। পুরো লাল হয়ে যাচ্ছে কাঁকড়া। কাঁকড়া কাটা বন্ধুরা হয়ে গেছে। এবার কুমড়ো আলু কাটার পালা। কুমড়ো আলু কাটবো, তারপরে তরকারি বসাবো। সব কিছু কিন্তু বন্ধুরা কেটে নিয়েছি, রেডি করে নিয়েছি। এবার উনুন জ্বালিয়ে রান্না করার পালা। সবাই কিন্তু খাওয়ার জন্য অপেক্ষা করছে, খিদে পেয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিলেই রান্না শুরু। তেল দিয়ে দিলাম, পাঁচফোড়ন, পেঁয়াজ কুচি, একটু হলুদ গুঁড়ো দেব, লবণ, অল্প একটু জল, এই যে কাঁকড়াগুলো এবার দিয়ে দেবো। ঘিগুলো যাতে শক্ত শক্ত থাকে তার জন্য কিন্তু ঢেকে রাখবো। কাঁকড়ার ঘি সব কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে। এবার কুমড়ো আলু দিয়ে দেবো। কাঁকড়া কুমড়ো বন্ধুরা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এবার কিছুক্ষণ
ফুটলেই আমাদের তরকারি রেডি। তরকারি কিন্তু বন্ধুরা হয়ে গেছে, এবার জিরে মরিচ বাটা দিয়ে নামিয়ে নেব। চলো খেতে চলো। সকাল থেকে অনেক কষ্ট করা হয়েছে বন্ধুরা, এখন শুধু খাওয়ার পালা। সেই সকাল সকাল বন্ধুরা বেরিয়েছিলাম নদীতে কাঁকড়া ধরতে, আর হাঁটা পথ অনেকটাই পথ, খুব কিন্তু কষ্ট হচ্ছে। আর এই যে কাঁকড়া শ্বাস হয়েছে ভালো, ঘিও হয়েছে ভালো। ওমা একদম সাপে সাপে ঘি হয়ে গেছে, লাল ঘি হয়েছে অনেক। হ্যাঁ এগুলো চাপে চাপে ঘি হয় এগুলো। মামু দাও মামুর আগে দাও। মামু খেতে লাগো আর খেয়ে বলো। এক লাইন দিয়ে দিচ্ছি, বুঝলে? আর এই যে আমাদের মিঠি বেরিয়ে এসছে, ওকে খাবার দাও। দাঁড়াও দিচ্ছি, বিরাগে দিইনি। এখন খাওয়ার পালা, খেয়ে দেখি। মামু কেমন হয়েছে বলো না তো? মামু খিদে পেয়েছে, কেমন হয়েছে বলা শোনেনি। ভালো হয়েছে? অনেক কষ্ট করে কাঁকড়া হয়েছে, ফাটাফাটি হয়েছে তরকারিটা। মামু ওই জন্য কথা বলার টাইম পাচ্ছে না। খিদে পেয়ে গেছে, সবাই খিদে পেয়েছে। দারুণ হয়েছে বল। খিদা চাপে যাবে। আজকে আমাদের একটাই তরকারি। হ্যাঁ ভাই ওর বাপের দিয়ে ওর দিকে গিরাও মিঠুর দিকে কতটা ভাত ওকে ও খেতে পারবে? হ্যাঁ ওই দেখো মিঠু আমাদের মিঠু কিন্তু খুব ব্যস্ত। খুব তাড়া ওর। না তারা না খিদে হয়ে আসতো। আজকে কিন্তু ওকে ডাকতে হয়নি, ও একা একা বেরিয়ে এসছে খাঁচা থেকে। তো বন্ধুরা কাঁকড়া কিন্তু দারুণ হয়েছে, তরকারিটাও দারুণ হয়েছে, আর খুব কষ্ট করে কাঁকড়া ধরেছি। কাঁকড়া তো আজকে তুলতেই পারিনি, তিনটে কি কষ্ট করে তুলেছি মা আর আমি, সে মা আর আমি জানি, তাই না? তো বন্ধুরা আজকে সম্পূর্ণ পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। থাকবেন।